মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা বেশি আছে, ধন দৌলত অর্থ সম্পদ বেশি আছে, ওই ব্যক্তিকে মানুষ বড় সম্মান করে, মানুষ বড় ভয় পায়, ওই ব্যক্তিকে মানুষ বড় শ্রদ্ধা করে। দুনিয়ার মানুষ তাকে বড় মিয়া বলে, দুনিয়ার মানুষ তাকে টাকাওয়ালা বলে। যার 1 লাখ টাকা আছে তাকে লাখপতি বলে, যার 1 কোটি টাকা আছে তাকে কোটিপতি বলে। এরপরে মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক হয়। এরপরে 1টা না 2টা না 10টা 20টা 50টার বাড়িরও মালিক হয়। দুনিয়ার মধ্যে টাকা পয়সা যার যত হাম হয় তার তত প্রয়োজন, যার যত টাকা পয়সা আছে তার আরো প্রয়োজন। আর যার টাকা পয়সা নাই, যে গরিব, তার টাকা পয়সারও তেমন কোনো প্রয়োজন হয় না। হে আল্লাহর বান্দারা, কোন এক আল্লাহর ওলি বলেন, দুনিয়ায় যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় না করত, আল্লাহ তাআলাকে দুনিয়ায় যদি মানুষ ভয় না করত, টাকাকে মানুষ রং মনে করত। কারণ দুনিয়ায় টাকা আছে যেই দিকে, মানুষ আছে সেই দিকে। টাকা হইলে সব হয়। টাকা নাই আপনার কিছু নাই, টাকা আছে ক্ষমতা আপনার, টাকা আছে বিচার আপনার পক্ষে, টাকা আছে দুনিয়ার মানুষজন আপনার পক্ষে। আপনার টাকা নাই, ধন দৌলত সম্পদ নাই, দুনিয়ার মানুষও আপনার কথা বলবে না। কারণ টাকা যেই দিকে, দুনিয়ার মানুষও সেই দিকে। এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেন, যদি মানুষ আল্লাহকে ভয় না করতো, আল্লাহর মহব্বত মানুষের অন্তরে যদি না থাকতো, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকতো, তাহলে টাকাকে মানুষ রং বানায় ফেলতো, খোদা মনে করতো, আল্লাহ মনে করতো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وخبانا، الحمد لمن قدر خيرا وخبانا، الشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زمانا، الآن كما كان ولم يلق زمانا। शुक्रिया अल्हम्दुलिल्लाह।
মহান মালিক মহান মনিবের দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা পর্যন্ত পিতামাতার সন্তানের উপরে কি দায়িত্ব এবং কর্তব্য, সন্তানদের পিতামাতার উপরে কি দায়িত্ব এবং কর্তব্য, উভয় বিষয়ের উপরে আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম। আরো কয়েক জুমা আগেই আমরা বলছি পিতামাতার হক, সন্তানের হক, বান্দার হক, আল্লাহর হক, সরকারের হক, জনগণের হক একটা অপরটার সাথে পরিপূরক। একে আদায় করবে তো অপরেও আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা গত জুমায় বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা আল্লাহর হক আদায় করে তাহলে আল্লাহ বান্দার হক আদায় করে দিবে। বান্দা কি হক আদায় করবে? আল্লাহর হক কি? আল্লাহর হক হলো শিরক মুক্ত ইবাদত করা। বান্দা যদি শিরক মুক্ত ইবাদত করে আল্লাহ বান্দার হক আদায় করবে, অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আপনি আল্লাহর হক আদায় করবেন না, শিরক মুক্ত ইবাদত করবেন না, আল্লাহ তার হক আদায় করবে না, আমাদেরকে নাজাত দিবেন। এই পৃথিবীর জমিনে যে যে ধর্ম অবলম্বী হোক না কেন সবাই চায় জান্নাত, সবার উদ্দেশ্য জান্নাত, সবার শেষ ঠিকানা জান্নাত, কামনা জান্নাত, জান্নাতের আশায় মানুষ সব করে। হিন্দুদেরকে যদি বলেন মূর্তির সামনে তুমি দাঁড়াইয়া কেন এভাবে পূজা করো, তারা বলবে আমি স্বর্গে যেতে চাই বিধায় এভাবে মূর্তির সামনে দাঁড়াইয়া পূজা করি। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্মীয় উৎসব উপাসনা যা কিছু তারা করে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা এই কাজগুলো কেন করো, তারা বলবে আমরা শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, পরকালে জান্নাতে যেতে চাই। এমনকি মুসলমানের মধ্যেও যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, পর্দা করে না, হালাল হারামের পার্থক্য করে না, সুদ খায়, ঘুষ খায়, অপরের হক নষ্ট করে খায়, জায়গা জমি সম্পত্তি দখল করে খায়, তাদেরকেও যদি আপনি প্রশ্ন করেন যে তুমি তো বেনামাজ, বেরোজাদার, কোটি টাকার মালিক, হজ ফরজ হইছে হজ করো না, যাকাত দাও না, এক কথায় সদা সর্বদা তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এমন বান্দাও তিনি বলবে আমি জান্নাতে যেতে চাই। সবার উদ্দেশ্য জান্নাত। তো এই জান্নাত পেতে হলে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু। দুই নাম্বার,
وعملوا الصالحات। এক নাম্বার ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। ঈমানের তিনটা ধাপ আছে। এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নাম্বার তাসদিক বিল জিনান, তিন নাম্বার আমাল বিল আরকান। আমরা সবাই মুখে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা মুখে স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সবাই জবানে স্বীকার করলাম, ইকরার বিল লিসান হয়ে গেল, এরপরে তাসদিক বিল জিনান, এরপরে আমাল বিল আরকান। শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তুমি যদি ঈমান আনতে পারো, ঈমান আনো, ঈমান আনার পরে তুমি যদি নেক আমল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। কেমন জান্নাত? খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতে বান্দা একবার প্রবেশ করবে আর কোনদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেছেন, যেই জান্নাতে দুনিয়ার সব মানুষ যাওয়ার জন্য পাগল, এই জান্নাত তোমাকে দিয়ে দিবেন তুমি যদি দুনিয়ায় দুইটা মাত্র কাজ করতে পারো, আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো, এরপরে যদি নেক আমল করতে পারো। ঈমান আনার পরে নেক আমল করলে ওই নেক আমল তোমার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। আর আমলনামার মধ্যে যদি নেক আমল জমা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে নাজাত দিয়ে দিবে। এ মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা বেশি আছে, ধন দৌলত অর্থ সম্পদ বেশি আছে, ওই ব্যক্তিকে মানুষ বড় সম্মান করে, মানুষ বড় ভয় পায়, ওই ব্যক্তিকে মানুষ বড় শ্রদ্ধা করে। দুনিয়ার মানুষ তাকে বড় মিয়া বলে, দুনিয়ার মানুষ তাকে টাকাওয়ালা বলে। যার 1 লাখ টাকা আছে তাকে লাখপতি বলে, যার 1 কোটি টাকা আছে তাকে কোটিপতি বলে। এরপরে মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক হয়। এরপরে 1টা না 2টা না 10টা 20টা 50টার বাড়ির মালিক হয়। দুনিয়ার মধ্যে টাকা পয়সা যার যত হাম হয় তার তত প্রয়োজন, যার যত টাকা পয়সা আছে তার আরো প্রয়োজন। আর যার টাকা পয়সা নাই, যে গরিব, তার টাকা পয়সারও তেমন কোনো প্রয়োজন হয় না। হে আল্লাহর বান্দারা, কোন এক আল্লাহর ওলি বলেন, দুনিয়ায় যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় না করত, আল্লাহ তাআলাকে দুনিয়ায় যদি মানুষ ভয় না করত, টাকাকে মানুষ রং মনে করত। কারণ দুনিয়ায় টাকা আছে যেই দিকে, মানুষ আছে সেই দিকে। টাকা হইলে সব হয়, টাকা নাই আপনার কিছু নাই। টাকা আছে ক্ষমতা আপনার, টাকা আছে বিচার আপনার পক্ষে, টাকা আছে দুনিয়ার মানুষজন আপনার পক্ষে। আপনার টাকা নাই, ধন দৌলত সম্পদ নাই, দুনিয়ার মানুষও আপনার কথা বলবে না। কারণ টাকা যেই দিকে, দুনিয়ার মানুষও সেই দিকে। এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেন, যদি মানুষ আল্লাহকে ভয় না করতো, আল্লাহর মহব্বত মানুষের অন্তরে যদি না থাকতো, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকতো, তাহলে টাকাকে মানুষ রং বানায় ফেলতো, খোদা মনে করতো, আল্লাহ মনে করতো। এই দুনিয়ার কোটিপতিরা, টাকাওয়ালারা, দুনিয়ার সম্পদশালী ব্যক্তিরা
তারা যদি এই জান্নাত পেতে চায়, তাদের জান্নাত পাওয়ার মধ্যে টাকা বাধা হয়ে যায়। কারণ দুনিয়ার মহব্বত তাদের অন্তরের মধ্যে প্রবেশ করে। এমনকি টাকাওয়ালারা, ধন সম্পদওয়ালারা অনেক ক্ষেত্রে মা বাবার খেদমতটুকুন পর্যন্ত করতে চায় না। কাজের মানুষরাই মা বাবার খেদমত করে, কিন্তু যাদের উসিলায়, যাদের উদ্দেশ্য করিয়া, যাদের মাধ্যমে আমার মাওলা আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলেন, তাদেরকে আমরা ভুলিয়া যাই, তাদেরকে আমরা চিনি না। দুনিয়ায় যদি আমাকে সাধারণ কেউ একটা রিজিকের ব্যবস্থা করিয়া দেয়, চাকরির ব্যবস্থা করিয়া দেয়, তাহলে আমি তার বাসায় হাদিয়া নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই। আমার চাকরি থেকে যত ইনকাম করি, যতদিন আমি দুনিয়ায় ভালো চলাফেরা করি, ততদিন তাকে আমরা স্মরণ করি, তাকে আমরা মনে করি। কেউ যদি আমাকে চাকরি দিয়ে দেয়, অথবা আমার ছেলেকে কেউ যদি চাকরি দিয়ে দেয়, তাহলে আমরা সবাই তাকে মনে করি না? প্রথম মাসের বেতন থেকে তাকে তার বাসায় হাদিয়া নিয়ে যাই, তার ছেলে সন্তানকে হাদিয়া দেই, তার বাসায় সুন্দর সুন্দর হাদিয়া আমরা পাঠাইয়া দেই। কেন? বলে তিনি আমাকে চাকরির ব্যবস্থা করিয়া দিছে, আমার ছেলেকে চাকরির ব্যবস্থা করিয়া দিছে। ওই চাকরির ওই টাকার মাধ্যমে আমার সংসার পরিচালনা হয়। এ বাজান, একটু চিন্তা করিয়া দেখেন, আপনি আমি মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলাম। এই দুনিয়ার জমিনে আসার পরে আপনি আমি সম্পদশালী হইলাম, ক্ষমতাশীল হইলাম, সভাপতি, সেক্রেটারি, আমার পদের কোনো অভাব নাই, আমার সম্মানের কোনো অভাব নাই। এই সম্মান, এই টাকায়, পয়সায়, ধন দৌলত কাদের উসিলায় আল্লাহ আমাকে দিল। আমি যদি এই দুনিয়ায় না আসতাম, মা বাবা যদি না হইতো, আমি ওই দুনিয়ায় আসতাম না। ওই মা বাবাকে আজকে ভুলিয়া গেছি। আজ টাকার গরমে মাকে আমি সম্মান করি না, বাবাকে আমি সম্মান করি না। কারণ বাবা একদিন কামাই রোজগার করিয়া আমাকে খাওয়াইছে, আমাকে লেখাপড়া করাইছে। বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, কামাই রোজগার করতে পারে না, তার ইনকাম নাই। সন্তানের ইনকামের উপরে নির্ভর কইরা চলে। সন্তান যদি 100 টাকা দেয়, 500 টাকা দেয়, ওইটাই বাবার আয়, ওইটাই বাবার সম্পদ। এর বাহিরে তার কোনো আয় নাই, তার কোনো কামাই নাই, তার কোনো রোজগার নাই। এ সন্তানের দল, এই জন্য তুমি ভাবিও না তোমার বাবা তোমার মুখাপেক্ষী, বাবাকে 100 টাকা দিয়া, 500 টাকা দিয়া তুমি সাহায্য করছো, না না, বরং বাবার ঋণ কোনদিন তুমি আমি শোধ করতে পারবো না। মায়ের ঋণ কোনদিন তুমি আমি শোধ করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। মা বাবা সন্তানের জন্য দুনিয়ায় যেই পরিমাণে কষ্ট করে, আর কেউ সন্তানের জন্য এই পরিমাণ কষ্ট, মেহনত, সাধনা করে না। ভাইরা আমার, মায়ের একজন পাগল, যার নাম হলো ওয়াইস আল করনি, যিনি নবীর জামানায় জন্মগ্রহণ করার পরেও করনি নামক করুণা নামক এলাকায় জন্মগ্রহণ করার পরেও আল্লাহ নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য তার হয় নাই। দু চোখে আল্লাহ নবীকে দেখতে পারে নাই। বারবার অন্তরের মধ্যে তার বড় আশা, মায়ার নবীকে তিনি দেখবেন, মায়ার নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন, মুসাহাফা করবেন, মায়ার নবীর থেকে একটু বরকতের দোয়া নিবেন। কিন্তু ওয়াইস আল করনি তিনি তার মাকে নিয়ে একটা জংলার মধ্যে বসবাস করেন। ছোট্ট একটা টুকরি ঘর, পুরে ঘর বানাইয়া মাকে নিয়ে সেখানে বসবাস করেন। সামান্য কিছু ছাগল, উট, বেড়া, বকরি এগুলো লালন পালন করেন, এগুলো রাখালি তিনি করেন। একদিন মাকে ডাক দিয়া বলে, মা, আমার বড় মনে চায় আমি মদিনায় গিয়া নবীর হাতে হাত দিয়া আমি একটু মুসাহাফা করব, নবীর কাছে আমি একটু বরকতের দোয়া নিব। আমার মনে চায় আমি একটু মদিনায় নবীজি কাছে চলে যাব। মা ডাক দিয়া বলে, সন্তান, আমি মাকে
অসুস্থ অবস্থায় তুই একা রাইখা এই জঙ্গলার মধ্যে আমাকে একা রাইখা কেমনে যাবি? না, আমি মা একা হয়ে যাব, আমি মা এই জঙ্গলার মধ্যে একা আমি থাকতে পারবো না। ওয়াইসাল করনি বলে, ও মা, আপনি যদি জঙ্গলার মধ্যে একা না থাকতে পারেন তাহলে আমি ওয়াদা দিলাম আমিও নবীকে দেখতে যাব না, নবীর সঙ্গে আমি হাত মিলাইব না, নবীর চেহারা আমি ওয়াইসাল করনির দুইটা চোখ দিয়া দেখব না। আমি যদি নবীকে দেখতে যাই, আমার মায়ের যদি কষ্ট হয়, আমি এই সফর করতে চাই না, নবীকে দেখতেও চাই না। এবার ওয়াইসাল করনি মায়ের খেদমত করে, জঙ্গলার মধ্যে শুধু মায়ের খেদমত করে, আল্লাহর গোলামি করে। ওয়াইসাল করনির মা আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, আমার খেদমত করতে গিয়া তোমার নবীর সঙ্গে সাক্ষাৎ মনে হয় আমার সন্তানের হবে না। তুমি আমার সন্তানকে তোমার খাঁটি গোলাম, খাঁটি আশিক হিসাবে তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি শুধু খাঁটি আশিক আর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নিবা এমনটা না, বরং তুমি জবানার শ্রেষ্ঠতম একজন বুজুর্গ বানায়া দিও। মা দোয়া করে। অপরদিকে আপনার আমার মায়ার নবী তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ হযরতে আলী, হযরতে আবু বকর সহ অন্যান্য অনেক সাহাবীকে ডাকলেন। বিশেষ করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। ডাক দিয়া কয়, ওমর, আমার মনে হয় আমার হায়াতের সীমানাটা ফুরায় আসছে, আমার হায়াতের সীমানা মনে হয় ফুরায় আসছে। ও ওমর, ও আবু বকর, ও আলী, আমি তোমাদের কাছে আমার একটা ওসিয়ত কইরা আমি বিদায় নিতে চাই, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করতে চাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, ও ওমর, নাও, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাই, আমার পক্ষ থেকে আমার একজন আশিক, আমার একজন খাস ভক্ত, আমার একজন খাঁটি উম্মত ওই যে করনা নামক এলাকার মধ্যে, করণী নামক এলাকার মধ্যে বসবাস করে, তিনি মায়ের খেদমত করতে গিয়া আমার সঙ্গে দেখা করার তার সৌভাগ্য মনে হয় হবে না, আমার সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার সৌভাগ্য হয় নাই। মায়ের খেদমত করতে গিয়া আমার ইন্তেকালের পরে তুমি এই জামাটা নিয়া তার কাছে যাইবা, আমার এই আমানত তার কাছে পৌঁছায়া দিবা, তার হাতের মধ্যে উঠায়া দিবা। আর ও মা, তুমি ওই ফয়সাল করনি থেকে দোয়া নিবা। কেমন যে ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারার দ্বিতীয় নাম্বার সদস্য, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে বসে পাইছেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন। এর দ্বিতীয় নাম্বার হলো ওমর। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যান লা কানা ওমর। আমার পরে যদি কোন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইতো, তাহলে নবী হইতো ওমর।
এমন একজন সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জামাটা এই ওয়াইসাল করণীর হাতের মধ্যে দিয়া তার থেকে দোয়া নিবা, দোয়া নিবা, দোয়া নিবা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই এলাকার মধ্যে যাই, এক এলাকার মধ্যে এক নামের মানুষ তো বহু থাকে, আমি ওই আল্লাহর পাগল আল্লাহর গোলামকে আমি কিভাবে চিনবো? আপনার খাঁটি আশিককে আমি কিভাবে চিনবো? আল্লাহর নবী বলেন, ও ওমর, আমার ওই খাঁটি আশিক ওয়াইসাল করনি চেহারাটা এভাবে, হাত দুইটা এভাবে, পা দুইটা এভাবে, তার চোখ দুইটা এভাবে, কান দুটো এভাবে, তার নাক দুটো এভাবে, তার মাথার চুলগুলো এভাবে এভাবে। শুধু তাই নয়, তার ডান হাতের মধ্যে দেখবা লম্বা করিয়া একটা সাদা রেখা আছে, সাদা রেখা আছে। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি না বললেন আপনার এই আশিক কোনদিন আপনার সামনে আসে নাই, আপনি তাকে কোনদিন দেখেন নাই, তিনিও আপনাকে কোনদিন দেখেন নাই, তবে আপনি তার চেহারার বর্ণনা, তার হাতের বর্ণনা, তার নাকের বর্ণনা, তার চোখের বর্ণনা, তার কানের বর্ণনা কিভাবে দিলেন? আল্লাহর নবী কয়, ওমর, আশিক, আমার আশিক, আমার পাগল, আমার গোলাম, আল্লাহর খাঁটি আশিক, আমার খাঁটি আশিক এই ওয়াইসাল করনি মায়ের খেদমত এত পরিমাণে করেছে, আর আমার মোহাব্বত, আমার ভালোবাসা তার হৃদয়ের মধ্যে এমন, আল্লাহ তাআলা এই ওয়াইসাল করনিকে আমাকে স্বপ্নের ঘরে দেখায়া দিছে। আল্লাহর রাসূল স্বপ্নে ওয়াইসাল করনিকে দেখেছেন, যার ফলে তিনি একেবারে হুবহু বর্ণনা দিয়ে দিলেন, ওয়াইসাল করনির চেহারাটা দেখবা এমন, তার হাত দুটো দেখবা এমন, পা দুটো এমন, তার হাতের মধ্যে সাদা একটা রেখা দেখবা। আল্লাহর নবী ইন্তেকালের পর তার দেয়া আমানত নিয়া কয়েকজন সাহাবীর একটা কাফেলা কইরা ওয়াইসাল করনির ওই গ্রামের মধ্যে চলিয়া গেলেন। এবার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে, না না, ওই গ্রামের মানুষ কেউ এই ওয়াইসাল করনিকে চিনে না, চেহারার বর্ণনা দেয় চিনে না, হাতের বর্ণনা দেয় চিনে না, পায়ের বর্ণনা দেয় চিনে না, হাতের রেখার বর্ণনা দেয় চিনে না। এবার হঠাৎ করে এক রাখাল ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, এই বর্ণনার একজন মানুষ আছে যে ওই জঙ্গলার মধ্যে ছোট একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে। এবার ওই কুড়ে ঘরের কাছে গিয়া সালাম দিল। সালাম দেওয়ার পরে ঘর থেকে সালামের জবাব দিয়ে একজন পুরুষ বের হয়ে গেল। একজন পুরুষ বের হয়। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া এবার দেখতেছেন আল্লাহর নবী যেই চেহারার বর্ণনা দিয়েছেন হুবহু একই চেহারা। আল্লাহর নবী যেই চোখের বর্ণনা দিয়েছেন, যেই ঠোঁটের বর্ণনা দিয়েছেন, যেই মুখের বর্ণনা দিয়েছেন, যেই কানের বর্ণনা দিয়েছেন, যেই চুলের বর্ণনা দিয়েছেন, হুবহু আল্লাহর নবীর বর্ণনার সাথে এই ব্যক্তির মিল পাওয়া যায়। এবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনি কিছু মনে করিয়েন না, একটু আপনার ডান হাতটা উপরের দিকে উঠান, আমরা একটু আপনার হাতের তালুটা দেখতে চাই। এবার ওয়াইসাল করনি ডান হাতটা উপরের দিকে উঠানোর সাথে সাথে দেখে লম্বা একটা সাদা রেখা দেখা যায়। এবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, ও আমার মায়ের নবীর আশিক, ও মায়ের খাদেম, শোনো তোমার নাম কি? ওয়াইসাল করনি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ আমার নাম ওয়াইসাল করনি।
এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমরা মায়ার নবীর সাহাবী, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা মদিনা থেকে এসেছি। এবার ওয়াইসাল করনি বলে, মদিনার নবী যেই সাহাবীর কাফেলা যেই ওয়াইসাল করনির কাছে পাঠাইছেন, ওই ওয়াইসাল করনি আমি না। মদিনার নবী যেই ওয়াইসাল করনি যেই ব্যক্তির কাছে সাহাবীদের কাফেলা পাঠাইছেন, ওই ব্যক্তি আমি না। কারণ মায়ার নবী আমার মতো নগণ্য একজন মানুষকে মানুষের কাছে তার সাহাবীদের দল পাঠাইতে পারে না। এবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বলে, ও ভাই, নিজেকে আর কতকাল গোপন রাখবা? নিজেকে এখন আর গোপন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর নবী আমাদেরকে শুধু খালি খালি পাঠাইছে এমনটা না, আল্লাহর নবীর ব্যবহৃত গায়ের একটা জুব্বা নিয়া আমাদেরকে পাঠাইছে। জুব্বাটা পাঠাইছেন তোমাকে হাদিয়া দেওয়ার জন্য। এবার আল্লাহর গোলাম, আল্লাহর আশিক ডাক দিয়া বলে, না না, আমি এত বড় ব্যক্তি না, নবীর ব্যবহৃত জুব্বা আমার শরীরে লাগবে, ওই ওয়াইস করনি আমি না। তোমরা মনে হয় ভুল করতেছ, ভুলে মনে হয় আমার কাছে আসছ। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, না, আমরা ভুল কইরা তোমার কাছে আসি নাই। মায়ার নবী যেই বর্ণনা দিয়েছে, ওই বর্ণনার সাথে তোমার হুবহু মিল পাওয়া যায়। এবার ওয়াইসাল করনি বলে, না 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 না, ওই ব্যক্তি আমি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইসাল করনিকে জিজ্ঞাসা করতেছেন শেষবারের মতো শিওর হওয়ার জন্য। জিজ্ঞাসা করতেছেন, ভাই, তোমার কি মা দুনিয়ায় বেঁচে আছে নাকি? এবার ওয়াইসাল করনি বলে, হ্যাঁ, ওই যে ছোট্ট কুঁড়েঘর দেখা যায়, ওই কুঁড়েঘরের মধ্যে আমার মা অসুস্থ অবস্থায় আছে। এবার ওয়াইসাল করনিকে প্রশ্ন করা হয়, সারাদিন তুমি কি করো? ওয়াইসাল করনি বলে, সারাদিন আমি আমার মায়ের খেদমত করি, আর একটু সময় সুযোগ পাইলে মাঠে এই বকরিগুলা চড়াই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও কাফেলার সাহাবীরা, আর কোনো সন্দেহ নাই, এই ব্যক্তি আল্লাহর নবী এই ব্যক্তির কথাই বলছেন। এবার জামাটা তার হাতের মধ্যে হাতিয়া দিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই, এমন আমল তুমি করছো যার ফলে আমরা নবীর আশেপাশে থাইকা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হইয়াও নবীর ব্যবহৃত এই জুব্বা আমরা হাদিয়া পাই না। এমন আমল তুমি করছো, মায়ের খেদমতে নিজের জীবনটাকে তুমি বিলায়া দিছ। মায়ের কথা মানতে গিয়া মায়ের নবীর সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারো না। মায়ের খেদমতে নিজেকে বিলায়া দিয়েছ, যার ফলে মায়ার নবী তোমার উপরে রাজি এবং খুশি হইয়া তার ব্যবহৃত জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়া দিল। এলাকার যুবক ভাইরা, আমরা যারা যুবক, যাদের মা দুনিয়ায় জীবিত আছে, যাদের বাবা দুনিয়ায় জীবিত আছে, মায়ের খেদমত ব্যতীত দুনিয়ার জমিনে কেউ বড় হতে পারে নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা সবার জানা। মা অসুস্থ অবস্থায় সন্তানকে বলে, সন্তান, আমার বড় পানির পিপাসা লেগেছে। সন্তান, ছোট্ট সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খাবার পানি পাত্রের কাছে গিয়ে দেখেন পাত্রের মধ্যে পানি নাই। দূর থেকে পানি সংগ্রহ কইরা মায়ের মাথার শিয়রের কাছে আসার সাথে সাথে
তাকায় দেখে মা এখন ঘুমায়া গেছে। মা ঘুমায়া গেছে। মা ঘুমানোর ফলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে না জাগাইয়া, মার ঘুমের ডিস্টার্ব না করিয়া, মায়ের ঘুমের ব্যাঘাত না ঘটাইয়া পানির গ্লাস নিয়া সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়ায় রইছে। সারা রাত দাঁড়ানোর পরে ফজরের যখন আজান হয়ে গেছে, মা সজাগ হয়ে দেখে ছোট্ট সন্তান গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। এবার মা জিজ্ঞাসা করে, বাজান তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তোমার চোখের মধ্যে ঘুমের ভাব, শরীরের মধ্যে একটা ক্লান্তি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা না না, আপনি পানি চাইছেন, পানির পাত্রের কাছে গিয়া দেখি পানি নাই। পানি আইনা আপনার মাথার কাছে যখন দাঁড়াইছি দেখি আপনি ঘুমায়া গেছেন। আমি সারা রাত পানি নিয়ে আপনার মাথার কাছে আমি দাঁড়ায় রইলাম, আপনি কখন আবার ঘুম থেকে সজাগ হইয়া পানি চান? আপনার যদি পানির পিপাসা আমি সন্তান হইয়া মিটাইতে না পারি, আমার মতো দুর্ভাগা হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলার ওই বান্দি ওই ফজরের মুহূর্তে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে এমন দোয়া করে দিছেন, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হিসেবে কবুল করেছে। যাদের মা বাবা দুনিয়ায় আছে, মা বাবার জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করবেন, মা বাবার খেদমত বেশি বেশি পরিমাণে করবেন। দুনিয়াতে যদি বড় হতে চান, বড়দের কদমে নিজেকে বিলীন করে দেন। মিটা দো হসপি কো আগার কুছ মর্তবা চাহো, মিটা না খাকো মিনকার গলে গুলজার হোতা হ্যায়। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ সন্তানের দল, তোমার আচার ব্যবহার কথাবার্তার মাধ্যমে মায়ের জবান থেকে বাবার জবান থেকে উফ শব্দটা পর্যন্ত যেন বের না হয়। উফ শব্দটা দেখতে পারো ছোট একটা শব্দ, ওজন কম না। এই উফ শব্দটা মা বাবার জবান থেকে বের হতে দেরি, সরাসরি আসমানে যেতে দেরি হয় না। মা বাবার এই কষ্ট, এই বদদোয়া আসমানে যেতে কোনো পর্দা থাকে না। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবা যেভাবে বলবে ওইভাবে আমার জীবন গড়ব। মা বাবা যেই যদি ডানে যেতে বলে ডানে যাব, মা বাবা যদি বামে যেতে বলে বামে যাব। মা বাবার থেকে দুনিয়ায় আমি আগে জন্মগ্রহণ করি নাই, মা বাবা আমার আগে জন্মগ্রহণ করছে, আমার থেকে ভাত বেশি খাইছে, জ্ঞান বুদ্ধি বিবেচনা মা বাবার আমার থেকে অনেক বেশি। এই জন্য মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে সাজানো লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা যেই কথাবার্তা আচার ব্যবহার কাজ কর্মের মাধ্যমে কষ্ট পায়, এরকম কোনো আচার ব্যবহার কাজকর্ম কষ্ট আমাদের মাধ্যমে যেন আমরা না দেই। ওয়াদা করতে হবে। যাদের মা নাই তারা বুঝে, যাদের বাবা নাই তারা বুঝে যে কি হারায়া ফেলছে। আর হাজারো মা আব্বা আব্বা বলে ডাকলে আর সাড়া দিবে না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। ছোট যারা আছে, বড় যারা আছে, যাদের মা বাবা আছে, খেদমত করবেন। মা বাবা বেশি কিছু চায় না। মা বাবার হাতে 10 টাকার একটা বিস্কুট দিবেন, হাজারো খুশি, অন্তর থেকে হাজারো দোয়া বের হবে। কি চায় তারা? তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, 2, 4, 5 টাকা তাদের পিছনে খরচ করবেন। সন্তান যদি বলে যে আমাকে এই 500 টাকার এইটা দেওয়া লাগবে, অথবা 10,000 20,000 টাকা দাম আমার মোবাইল কিনে দেওয়া লাগবে, তা দিতে আমরা প্রস্তুত। মা বাবার পিছনে 100, 200, 1000, 5000 টাকা খরচ করলে কোনোদিন কমে না। আরো আল্লাহ বরকত দান করে। আল্লাহ তাআলা যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন।
যাদের মা বাবা এই ধন এই সম্পদ মাথার উপরের এই ছাদ যাদের বেঁচে আছে এই নিয়ামত আল্লাহ তাআলা যেন আমাদের সবার জন্য দীর্ঘায়িত করে দেন। মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যাদের মা বাবা নাই তাদের কবরকে মা বাবার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান আল্লাহ বানায়া দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা